শিক্ষা নিন, বাইশ স্টেটকে নিয়োগ দিন। নেপাল থেকে শিক্ষা নিন, বাইশ স্টেটকে নিয়োগ দিন। प्रतिश्रुति प्रतारणा मानছি না মানব না प्रतिश्रुति प्रतारणा मानছি না মানব না আমরা 2022 স্বচ্ছ টেট পাস করেছি। পশ্চিমবঙ্গ ইতিহাসের সবথেকে স্বচ্ছ টেট হচ্ছে 2022 টেট। সেই 2022 টেটের কোনো নিয়োগ এখনও পর্যন্ত পাইনি। এদিকে আমাদের বাঁকুড়া ডিপিসি চেয়ারম্যান সাহেব 371টা স্কুলে একজন করে শিক্ষক আছে, কোনোখানে আবার নেই। উনি কিন্তু সেই ভ্যাকেন্সি আপডেট করছেন না। প্রথম কথা, আমাদের বিধানসভা আন্দোলনের সময় মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু মহাশয় বলেছিলেন 2 দিনের মধ্যে ইন্টারভিউ নোটিশ পাবে ওরা, কিন্তু সেই কথা এখনও পর্যন্ত কার্যকরী হয়নি। এবং আমরা আজকে সকাল থেকে এসে এখানে আমরা মিছিল করে এসে তামলিবান থেকে আমরা ডিপিএসসি ঘেরাও করেছি। দুদিকে দুটো গেট আমরা বন্ধ করে রেখেছি। আমরা প্রথমে ভদ্রভাবে এসে ওনাকে আমরা মেসেজ করেছি যে আপনি আসুন, আপনি এসে বলুন যে আমাদের মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কতগুলো পোস্ট খালি আছে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে 371টা স্কুলে শিক্ষক নেই কেন, এবং যদি আছে সে তাহলে একজন কেন, একজন শিক্ষক দিয়ে আপনি কিভাবে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছটা ক্লাসকে চালাচ্ছেন, তার জবাব দিন। এবং আমরা এখন আমাদের দাবি শ্রেণী পিছু একটি করে শিক্ষক প্রত্যেকটা স্কুলে, তাই প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টা শিক্ষক দিতে হবে, তবেই বাংলার হাল ফিরবে, শিক্ষা ব্যবস্থার হাল ফিরবে। আমাদের বাঁকুড়া জেলা মূলত লালমাটির জেলা, এখানে বেশিরভাগ মানুষই খেতে পায় না। তাদের একমাত্র উপায় হচ্ছে প্রাথমিক স্কুলে অবৈতনিক স্কুলে পড়ানো, কিন্তু সেই স্কুলে শিক্ষক শূন্য। তাই তারা আজকে আর অর্থের অভাবে কিন্তু বেসরকারি স্কুলে ভর্তি হতে পারছে না। সরকারের আমরা চাইছি বাংলার শিক্ষার হাল ফেরাতে। আমরা কিন্তু কোনো নিয়োগের জন্য এখনও বিরাট কিছু দাবি করছি না। আমরা চাইছি বাংলার শিক্ষা ফিরে আসুক। মমতা ব্যানার্জি বলছেন যে বাংলা বাঁচাও, বাংলা বাঁচান, বাংলা ভাষা বাঁচান, ঠিক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই দিদি। আপনি বাংলার স্কুলগুলোকে বাঁচান, যে স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে। আমাদের মধ্যে অনেক 22 স্টেট পরীক্ষার্থী আছে যাদের বয়স প্রায় শেষের দিকে। আজকে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে তারা কিন্তু বয়সের অজুহাতে কেউ আর পরীক্ষায় বসতে পারবে না। আমাদের মধ্যে এত দ্বিচারিত কেন? আমরা 22 স্টেট স্বচ্ছ বলে, আমাদের কাছে টাকার গন্ধ নেই বলে, আমরা অনেস্ট বলে, আমরা কি পড়াশোনা করে ভুল করেছি? আমরা কি বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এসে ভুল করেছি?
আমরা কি শ্রেণী পিছু একজন করে শিক্ষক দাবি করে কোনো অন্যায় করেছি? সেই কথা আজকে মাননীয় ডিপিএসসি চেয়ারম্যান শ্যামল সাঁতরা মহাশয়কে বলতে এসেছিলাম। উনি তো কথা বলেননি, উনি বলেছেন আমি নিচে নামবো না, এবং উনি বলেছেন আমার সঙ্গে কথা বলতে গেলে ক্যামেরা ছাড়া বলতে হবে। কিসের ভয়? আমরা কোনো ভয় নিয়ে এখানে আসিনি, আমরা কোনো অন্যায় আবদার করতে আসিনি। আমরা শুধু এসেছি বাংলাকে, বাংলার শিক্ষাকে বাঁচাতে। আমরা আজকে আপনাদের মাধ্যমে বাঁকুড়াবাসীকে জানাতে চাই, পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাই, শিক্ষাকে বাঁচান, অবৈতনিক স্কুলগুলোকে বাঁচান, কারণ শিক্ষকের অভাবে ওরা ধুঁকছে। আপনারা সবাই এগিয়ে আসুন। এ যুদ্ধ শুধু আমাদের একার যুদ্ধ নয়, এ লড়াই বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাবার লড়াই। এ লড়াইয়ে আমরা সবাইকে একসাথে দেখতে চাই। আপনাদের একদমই তাই। আপনি নেপালের দিকে তাকিয়ে দেখুন, সেখানে কীরকমভাবে আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ছাত্ররা রাস্তায়। আজকে আমাদের পশ্চিমবঙ্গে ভালো করে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে স্বজন পোষণ হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতি হচ্ছে। তার প্রমাণ জানেন? তার প্রমাণ হচ্ছে 2022 টেট পশ্চিমবঙ্গ ইতিহাসের সব থেকে স্বচ্ছ টেট। আর স্বচ্ছ বলেই সেই টেট আজ নিয়োগ পাচ্ছে না। মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন একবার প্রত্যেক বছর টেট নেব, দুবার নিয়োগ করব। উনি একটাও নিয়োগ করেননি, ওনার স্বপ্নের টেট নিয়োগ করতে পারেননি। মাননীয় পার্থ বসু কথা রাখেননি, ওনারা প্রমাণ করেছেন প্রতিশ্রুতি মানে প্রতারণা। আমরা চাইছি না এই প্রতারণার শিকার হতে। আমরা নিয়োগ চাই, প্রত্যেকটি শ্রেণীকক্ষে একজন করে শিক্ষক চাই। আমরা বাংলার শিক্ষাকে বাঁচাতে চাই। দেখা না করলে আগামী দিনের কিছু নেই। আজকে আমরা দুদিকে দুটো গেট বন্ধ করেছি। আমরা অলরেডি এখানে বাইরের কোনো মানুষকে ঢুকতে দিচ্ছি না। চেয়ারম্যান ভেতরে আছেন, আমরা খবর পেয়েছি। আমরা অলরেডি এখান থেকে নড়ছি না। তাতে যদি আমাদেরকে আমরণ অনশন করে মরতে হয় তাই মরবো, কিন্তু আমরা ছাড়বো না। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ, 2022 টেট পরীক্ষার্থী, টেট পাস ক্যান্ডিডেট। পাচ্ছি, আমাদের এই আন্দোলন চলবে। আমরা 8 বছর ধরে বঞ্চিত। শূন্যপদের জন্য আজ আমরা ডিপিএসসিতে মাননীয় চেয়ারপারসন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। উনি এসে আমাদের সাথে কথা বলুন এবং আমাদের দাবিগুলো সঠিক জায়গায় পৌঁছাক। আমরা এটাই চাই। 371টি বিদ্যালয়ে আমাদের বাঁকুড়া জেলাতে হয় একজন শিক্ষক, না হলে শিক্ষক নেই। তাই শিক্ষক যাতে ঘাটতি মেটানো যায়, তার জন্য আমাদের এই দাবি এবং আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা পর্যাপ্ত পরিমাণে শূন্যপদে নোটিফিকেশন না পাচ্ছি। এর আগেও আন্দোলন হয়েছে, এর আগেও ডেপুটেশন হয়েছে। এর আগেও অনেকবার আমরা ডেপুটেশন দিয়েছি, কলকাতাতে ডেপুটেশন দিয়েছি, বাঁকুড়াতে ডিপিএসসি চেয়ারম্যান স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। এমনকি আমরা বিধানসভাতে আন্দোলন করেছি, করুণাময়ীতে এপিসি ভবনের সামনে আন্দোলন করেছি, তবুও আমাদের এখনো নোটিফিকেশন আসেনি। আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিধানসভা অভিযানের পর আমাদের শিক্ষামন্ত্রী স্যার বললেন যে 2 দিনের মধ্যে তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে, কিন্তু আজ 2 দিন 11 তারিখে আমরা বিধানসভা অভিযান হয়েছে, তারপর থেকে আজ 5 দিন পেরিয়ে গেল, কিন্তু এখনো নোটিফিকেশন আসেনি। আপনাদের একটা স্লোগান দেখলাম যে নেপাল থেকে শিক্ষা নিয়োগ, কেন? কারণ নেপালে তো সে ছাত্র আন্দোলন, নেপালে একমাত্র বিক্রম ধন্যবাদ, 2022 প্রাথমিক।